গতকালকে বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপির সঙ্গে বৈঠক শেষে আজ দ্বিতীয় দিনের মতো দুই দফায়, প্রথম দফায় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা এবং পরবর্তীতে আরও ইসলামিক বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। এবং এর পেছনে আমরা যদি বলি যে গতকালকে যে আলোচনাগুলো হয়েছে, বিএনপির পক্ষ থেকে নির্বাচন চাওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে, জামাতের পক্ষ থেকেও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে বলা হয়েছে। অপরদিকে এনসিপি কিন্তু একটি বিষয় বলেছে যে নির্বাচন রোডম্যাপ পাশাপাশি যে জুলাই আগস্টের আন্দোলনের প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র সেটি দেওয়া, বিচার কার্য নিশ্চিত করা, সেই বিষয়গুলো ছিল। এখন যেটি দেখছেন যে যমুনার সামনে কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু নেতাকর্মীরা তারা ভেতরে গিয়েছেন। আজকে এখানে ইতিমধ্যেই যারা গিয়েছেন তাদের কথা যদি বলি যে আমরা দেখেছি যে কর্নেল অলি আহমেদ, এলডিপির চেয়ারম্যান, তিনি গিয়েছেন, মাহমুদুর রহমান মান্না গিয়েছেন, সাইফুল হক গিয়েছেন, জুনায়েদ সাকি গিয়েছেন, হাসনাত কাইয়ুম গিয়েছেন, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু গিয়েছেন, মুজাহিদুল ইসলাম সেলিম, খালিকুজ্জামান ভুইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু, শহীদুদ্দিন মাহমুদ স্বপন, এই 11 জনের যে সদস্য তারা কিন্তু ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন। তাদের সঙ্গে যেই বৈঠকটি সেটি এখনও চলমান রয়েছে। গতকালকের পর আজকে যে বৈঠকটি, সেই বৈঠকেও হয়তো একই বিষয়গুলো আলোচনায় আসবে, তবে নতুন কোনো বিষয় আলোচনা আসে কিনা সেটি যারা ভেতরে গিয়েছেন তারা বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, সেখানে তারা তাদের যেই বিষয়টি সেটি নিশ্চিত করবেন তারা কোন বিষয়ে আলোচনা করেছেন। তবে আমরা যেটি দেখছি যে এটিকে ঘিরেই যে দলগুলোর সঙ্গে আলোচনা চলছে সেই দলগুলো বেরিয়ে তাদের মন্তব্য প্রকাশ করবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই স্বাভাবিক নিরাপত্তা যমুনার সামনে থাকার কথা সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা যেটি জানি যে তাদের যেই আজকের আনুষ্ঠানিক ঘোষণা সেটি কিন্তু 5টা থেকে শুরু হওয়ার কথা ছিল, তবে কিছুটা অনেকে আসতে বিলম্ব সময় আমরা লক্ষ্য করেছি। কখন নাগাদ শুরু হয়েছে সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, তবে তাদের বৈঠক যে এখন পুরোদমে চলছে সেটি কিন্তু আমরা নিশ্চিত হয়ে বলতে পেরেছি। অনেকটাই যেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমেই প্রত্যেকে ভেতরে প্রবেশ করিয়েছেন। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি আছে একদম শুরু থেকেই। এবং গতকালকে আমরা যেটি লক্ষ্য করেছি যে বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপির সঙ্গে যে আলোচনা, সেই আলোচনাটি সম্পন্ন হয়েছে। সেই সম্পূর্ণ আলোচনার পর তারা তাদের অভিমত ব্যক্ত করেছেন। আজকে এখানে কিছুক্ষণ পরেই তাদের যেই আনুষ্ঠানিক ঘোষণা বা বক্তব্য সেটি তারা প্রকাশ করবেন। এখন পর্যন্ত আমরা যেটি জানি যে তাদের সঙ্গে যে আনুষ্ঠানিক আলোচনা, সেই আলোচনাটি চলমান রয়েছে। সেই আলোচনা পরবর্তী সময়ে মূলত কোন বিষয়টি তাদের মধ্য থেকে আসছে, যেমন গতকালকে আমরা লক্ষ্য করেছি বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে বলা হয়েছে, জামাত ইসলামের পক্ষ থেকে ফেব্রুয়ারির মধ্যে, এবং নির্দিষ্ট একটি রোড ম্যাপ চাওয়া হয়েছে নির্বাচনকে ঘিরে। এনসিপিও 3টি বিষয় চেয়েছেন। অনেকটা বলা যায় যে সব কিছু মিলিয়ে যেই পারিপার্শ্বিক দিকটি আমরা যদি বলি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকের যে বৈঠক, সেই বৈঠকটি কিছুক্ষণ পর শেষ হবে। সেই শেষ হওয়ার পরবর্তী সময়েই আবার দ্বিতীয় দফায় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল ছাড়াও গণ অধিকার পরিষদের একটি নুরুল হক নূরের নেতৃত্বে তারা ভেতরে যাবেন। পাশাপাশি এখানে আমরা জানি যে মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, ইসলামী আন্দোলনের আমির মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আরিফুল হক ইসলামাবাদী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার, মুফতি মাওলানা শাখাওয়াত হুসাইন রাজি। মূলত আজকে 20 সদস্যের সঙ্গে তাদের যে বৈঠক প্রধান উপদেষ্টা সেটি চলবে। তবে এখানে 2টি দফা রাখা হয়েছে, 2টি ভাগে ভাগ করে। প্রথম দফায় তাদের 11 জন বৈঠকে অংশ নিয়েছেন, দ্বিতীয় ধাপে 9 জন অংশ নেবেন, এমনটি আসলে আমাদের কাছে তথ্য আছে এখন পর্যন্ত। তবে এখন পর্যন্ত তাদের সঙ্গে কোন বিষয়ে আলোচনা হচ্ছে সেটি জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তারা কিছুক্ষণের মধ্যেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন, সেখানে তাদের যেই মতামত বা তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার কী ধরনের আলোচনা হয়েছে সেটি তুলে ধরবেন। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত যমুনার সামনে থেকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে থেকে সর্বশেষ। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে
মানবজমিনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।